যখন সে নিজ হাতে বড় করা গরিব ছোট্ট দুধের ছেলেটাকে কালো বিলাসবহুল পোশাক পরা অবস্থায় এক বিশাল সংবাদ সম্মেলনে হাজির হতে দেখল, তখনই মেয়েটা জানতে পারল সেই আসলে এক শীর্ষ ধনী ফিনান্সিয়াল গ্রুপের উত্তরাধিকারী। প্রথমবার তাদের দেখা হয়েছিল যেদিন একদল লোক ছেলেটিকে মারতে চাইছিল। সাহসী মেয়েটা বিন্দুমাত্র দেরি না করে সামনে এগিয়ে এসে তাকে রক্ষা করেছিল। দ্বিতীয়বার দেখা হয় একটি বারে। সেখানে একজন অসভ্য লোক মেয়েটিকে বিরক্ত করছিল। ঠিক সেই মুহূর্তে সে হাজির হয়, মেয়েটাকে বিপদ থেকে বাঁচায়। মেয়েটার পাশে থাকার জন্য ছেলেটা নিজেকে ঋণখেলাফিদের দ্বারা তাড়া খাওয়া, ঘরহীন, গরিব একজন বাড়ির কর্মচারী হিসেবে পরিচয় দেয়। সে মেয়েটার কাছে আশ্রয় চাইতে থাকে। মেয়েটা তার সুদর্শন মুখের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত নরম হয়ে তাকে থাকতে দেয়। দিন যায় দিন আসে, একসঙ্গে থাকতে থাকতে মেয়েটা ধীরে ধীরে তাকে ভালোবাসতে শুরু করে। সে খুব বেশি কথা বলতো না, কিন্তু মেয়েটার প্রয়োজন হলে সব সময় নীরবে পাশে এসে দাঁড়াতো। একদিন মেয়েটা সাহস করে জিজ্ঞেস করে, তুমি আমার বয়ফ্রেন্ড হবে? ছেলেটার মুখে দ্বিধা দেখে মেয়েটা দুঃখ করে বলল, না চাইলে থাক। কিন্তু ঠিক পরের মুহূর্তে সে হেসে বলল, আমি তো এই দিনটার জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম। পরে ব্যবসায়িক জগতে মেয়েটা বড় সমস্যায় পড়ে। তাকে সাহায্য করতে গিয়ে ছেলেটা সিদ্ধান্ত নেয় জনসম্মুখে নিজের আসল পরিচয় প্রকাশ করবে। কিন্তু এতে মেয়েটা ভীষণভাবে আঘাত পায়। তার মনে হলো সে শুরু থেকেই তাকে ঠকিয়েছে। ছেলেটা এক হাঁটু গেড়ে বসে ভবিষ্যৎ জীবনের ভরসা হওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু মেয়েটা খুশি না হয়ে বরং দৃঢ়ভাবে সম্পর্ক ভেঙে দেয়। সে মেনে নিতে পারেনি যাকে সে ভালোবাসে সে শুরু থেকেই উদ্দেশ্য আর মিথ্যা নিয়ে তার কাছে এসেছিল। সে ভয় পেয়েছিল তাদের সব সুন্দর মুহূর্ত হয়তো ছিল একটা সিনেমার সাজানো নাটক। প্রতিদিন ছেলেটা ফুল নিয়ে এসে ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে চাইলেও সে সহজে মন গলাতে পারেনি। এটার কোনো মানে আছে? মেয়েটা শুধু এই কথাই ঘুরতে থাকতো। ঠিক তখন এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মেয়েটাকে বাঁচাতে গিয়ে ছেলেটা নিজের জীবন উৎসর্গ করে দেয়। সেই মুহূর্তেই মেয়েটার হারিয়ে যাওয়া সব স্মৃতি ফিরে আসে। সে বুঝতে পারে তারা এর আগেও 6 জীবন ধরে একে অপরকে চিনত। প্রতিটি জন্মে সেই তাকে খুঁজে বের করেছে, সবকিছু ভুলে গিয়ে তার পাশে থেকেছে, ভালোবেসেছে। যেখান থেকে মেয়েটা ভেবেছিল তাদের প্রথম দেখা, আসলে সেটাই ছিল সে শত বছরের অপেক্ষার পর নবম মাসের সেই পুনর্মিলন।